হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমি বাংলাদেশের কিছু অ্যাকাউন্টস রিলেটেড অডিয়েন্সকে লক্ষ্য করে হিসাব সংক্রান্ত বাংলা টিউটোরিয়াল তৈরি করেছি। আমার বিশ্বাস, যারা হিসাব সংক্রান্ত কাজ শিখে বিভিন্ন ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানে অথবা এনজিওতে হিসাব বিভাগে কাজ করতে চায় বা কাজ করার জন্য আগ্রহ আছে, তাদের জন্য আমার এই ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে। আমি জানি হিসাব বিভাগে পড়াশোনা করেও অনেকে চাকরি বা কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন লেনদেনে কোনটি ডেবিট হবে, কোনটি ক্রেডিট হবে, কোন লেনদেন ইনকাম স্টেটমেন্টে আসবে না, শুধু রেওয়া মিল অথবা প্রাপ্তি প্রদান হিসাবই থাকবে, ক্যাশ ফ্লো হিসাব কিভাবে করতে হয়, কোনটি চলতি সম্পদ, কোনটি স্থায়ী সম্পদ, সম্পত্তির অবচয় কিভাবে করতে হয়, কোনটি চলতি দায়, কোনটি মূলধন জাতীয় দায়, কোনটি দীর্ঘমেয়াদী দায়, কুরিন কি, অ্যাসেটের রেজিস্টার কীভাবে রাখতে হয়, প্রতিটি ভাউচারের অনুমোদন পলিসি অনুযায়ী কীভাবে নিতে হয়, ভ্যাট ট্যাক্সের হিসাব কীভাবে করতে হয়, পেটি ক্যাশ বহি রক্ষণাবেক্ষণ কেন করতে হয় ইত্যাদি সংক্রান্ত বিষয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়। কারণ আমাদের দেশের একাডেমিক শিক্ষা নিয়ে বাস্তব কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হয়। এটা হিসাব সংক্রান্ত বিষয়ই না, অন্যান্য বিষয়েও একই সমস্যায় পড়তে হয়। কারণ আমাদের পাঠ্য বইয়ের সিলেবাসগুলি ব্যবহারিক দিক বিবেচনা করা হয় না। আমার এই হিসাব সংক্রান্ত ভিডিও সিরিজে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চলুন আমরা স্লাইড শোর মাধ্যমে আলোচ্য বিষয়গুলি দেখে নিই। তাহলে চলুন স্লাইড শোগুলো দেখি। বন্ধুরা, আমার প্রফেশনাল অ্যাকাউন্টিং টিউটোরিয়ালের প্রথম পর্বে থাকবে বেসিক অফ অ্যাকাউন্টস নিয়ে আলোচনা। আর আলোচ্য বিষয়গুলি হলো হোয়াটস অ্যাকাউন্টস, ট্রেডিং অ্যাকাউন্টস অ্যান্ড নন ট্রেডিং অ্যাকাউন্টস, আইডেন্টিফাই ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্টস, ডাবল এন্ট্রি সিস্টেম, চার্ট অফ অ্যাকাউন্টস, ক্যাশ বুক, লেজার বুক নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওটি হবে ফিনান্সিয়াল পলিসির উপরে বিস্তারিত আলোচনা, এবং এই ভিডিওতে থাকবে হোয়াট ইজ ভাউচার, ভাউচার কীভাবে অ্যাপ্রুভ করতে হয়, অ্যাপ্রুভাল অথরিটি নিয়ে আলোচনা করব, মান্থলি প্ল্যানিং অ্যান্ড রিকুইজিশন নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট সিস্টেম, স্যালারি পেমেন্ট, পেটি ক্যাশ বুক মেনটেন, বোনাস পেমেন্ট, আদার বেনিফিট নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে। এখানে আলোচনা থাকবে হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, স্টেটমেন্ট অফ রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, চেঞ্জ অফ ইকুইটি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা থাকবে। পরবর্তী ভিডিও হবে অ্যাকাউন্ট শিডিউলের উপরে। আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্টসের জন্যে। এখানে আলোচনা করব আমরা নোটস টু দি অ্যাকাউন্টস, শিডিউল ফর অ্যাসেটস ডিপ্রিসিয়েশন, শিডিউল অফ ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, শিডিউল অফ অ্যাকাউন্টস রিসিভেবল, শিডিউল অফ অ্যাডভান্স পেমেন্ট, শিডিউল অফ অ্যাকাউন্টস পেয়েবল, শিডিউল অফ ব্যাঙ্ক লোন, শিডিউল অফ সেভিংস অ্যান্ড আদার লোন ইত্যাদি বিষয়ে আলোচনা করব। পরবর্তী আলোচনা হবে রেজিস্টার বুকসের উপরে। এটাও একটা বিশাল বিষয় অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। এখানে আমরা আলোচনা করব স্যালারি রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ট্রাভেলিং মুভমেন্ট রেজিস্টার, ট্রেনিং রেজিস্টার, অ্যাডভান্স রেজিস্টার, ব্যাঙ্ক রেজিস্টার, অ্যাসেট রেজিস্টার, ইনভেন্টরি রেজিস্টার, এগুলো কীভাবে মেনটেন করতে হয় এইসব ব্যাপারে আমরা আলোচনা করব। পরবর্তী আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের উপরে। ভ্যাট এবং ইনকাম ট্যাক্স প্রতি বছরই আপডেট হয়। এই আপডেট নিয়মের উপরে আমরা আলোচনা করব। ভ্যাট রেজিস্টার কীভাবে সংরক্ষণ করতে হয়, টিডিএসের বিভিন্ন রুলস, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স এবং রিটার্ন সাবমিট কীভাবে করতে হয় এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী আলোচনা থাকবে এনজিওর রুলসের উপরে। মূলত চ্যারিটি প্রোগ্রাম নিয়ে যারা কাজ করে, ফরেন ডোনেশন নিয়ে যারা কাজ করে, এনজিও আমাদেরকে এনজিও বোর্ডে যেতে হয়। সেখানে প্রজেক্ট কীভাবে অ্যাপ্রুভাল নিতে হয়, 50% ফান্ড রিলিজ কীভাবে নিতে হয়, অডিট রিপোর্ট সাবমিটের পরে পরবর্তী 50% রিলিজ নিতে গেলে কী কী করতে হয়। তাছাড়া FD6, FD2, FD3 ফরম্যাট, এনজিও বোর্ডে এই ফরম্যাটগুলো
কীভাবে ফিল আপ করতে হয় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনাদের উপকারে আসবে আমি বিশ্বাস করি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবেন। সকলকে ধন্যবাদ।